আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। বহুদিন পর আজকে আবার তোমাদের সামনে আসলাম। এর মধ্যে ঈদ উল ফিতর, করোনা, আমফান অনেক কিছুই আমাদের মাঝে থেকে চলে গেছে, বাট করোনা এখনও আমাদের মাঝে বিরাজমান। তো আমরা চাই তোমরা এই মুহূর্তে বাসায় বসে তোমাদের লেখাপড়া যেন ঠিক মতো চালিয়ে যেতে পারো। সেজন্য আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রে যে চতুর্থ অধ্যায় আছে, এই চতুর্থ অধ্যায় থেকে একটি বিশেষ বিক্রিয়া নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিক্রিয়াটি হচ্ছে, দেখো, এটি হচ্ছে এ বিক্রিয়া করার মাধ্যমে বি এবং সি উৎপন্ন করেছে। এটা আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় কতভাবে এসেছে দেখলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। আজকে এই যে বিক্রিয়া তোমরা দেখতেছো, এই বিক্রিয়ার একেবারে এ টু জেড আমরা আলোচনা করব। এখান থেকে আমরা কি আলোচনা করতে পারি, এখান থেকে যে জিনিসগুলো আমরা আলোচনা করব সেটি হচ্ছে, আমরা সেটি একে একে শুরু করে দিই। আর আরেকটি কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি পুশ করে দিবে, যাতে আমি যে সকল ভিডিও আপলোড করি এগুলো সকলের আগে যেন তোমরা পাও। আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা তোমাদের সময় আর নষ্ট করতেছি না, আমরা তাহলে শুরু করে দিই। তাহলে এখান থেকে আমরা কি শিখব? এখান থেকে শিখব প্রথমে সেটি হচ্ছে এর কেপি এবং কেসি নির্ণয়। তার পরবর্তীতে এখান থেকে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা একে একে শিখব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি তোমাদের কাছে খাতা কলম থাকে, ক্যালকুলেটর থাকে, তাহলে তোমরা ক্লাসটি তুলে নাও। আর যাদের কাছে নেই তারা স্ক্রিনশট নিয়ে রাখবা, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে তোমাদের কাজে দিবে। তাহলে প্রথমে যেটি আমরা করব সেটি হচ্ছে, এই বিক্রিয়ার যেটি করব সেটি হচ্ছে কেসি নির্ণয় শিখব আমরা। আমি আবার বলতেছি, প্রথমে যেটি শিখব সেটি হচ্ছে কেসি। তো কেপি এবং কেসি নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে বিক্রিয়াটিতে আসলে সমসত্ব না অসমসত্ব। সমসত্ব এবং অসমসত্ব বিক্রিয়াটি আমরা চিনব কী করে? যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোলার ঘনমাত্রা আমাদের যদি ভৌত অবস্থায় যদি একই থাকে, তখন সেই বিক্রিয়াগুলোকে আমরা বলি সমসত্ব। আর যদি কোনো একটি ভৌত অবস্থা যদি চেঞ্জ হয়ে যায় বা ভিন্ন থাকে, তাহলে সেটাকে বলবো অসমসত্ব। তা আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি শুধুমাত্র সমসত্ব নিয়ে আমরা কথা বলি। তাহলে আমরা শুরু করতে পারি। দেখো, তাহলে বিক্রিয়াটি একটু লিখে দিই আবার নতুন করে। এ বিক্রিয়া করে উৎপন্ন করে বি এবং সি। তাহলে প্রাথমিক অবস্থায় এইটাকে আমরা এ ধরতে পারি অথবা 1 ধরতে পারি। এবং তোমরা জানো, যখন বিক্রিয়া শুরু হয় ঠিক সেই মুহূর্তে কোনো উৎপাদ কিন্তু থাকে না, তার মানে উৎপাদের পরিমাণ এই জায়গাতে আমাদের 0। এখন যখন বিক্রিয়াটি চলমান অবস্থায় থাকবে, অর্থাৎ সাম্য অবস্থায় থাকবে, যে ক্ষেত্রে সামনে গমনের হার এবং পিছনে ফিরে আসার হারটা সমান হয়, যে উভমুখী বিক্রিয়া, তাকে বলা হয় সাম্য অবস্থা। তার মানে এখন আমরা বলতেছি এই বিক্রিয়াটির সাম্য অবস্থায় এটার মোল সংখ্যা কত। এখান থেকে মনে করি আমরা এক্স পরিমাণ ডিসোসিয়েট হয়ে গেল। তাহলে এখানে যদি এক্স পরিমাণ ডিসোসিয়েট হয়, তাহলে এখানে এক্স পরিমাণ উৎপন্ন হবে, এখানে এক্স পরিমাণ উৎপন্ন হবে। একটি কথা তোমাদের একটু বলে নেই, দেখো এখানে এ এর নিচে এ এর মোল সংখ্যা বা ঘনমাত্রা, বি এর নিচে মোল সংখ্যা, সি এর নিচে সি এর মোল সংখ্যা তোমরা নির্ণয় করবে, মানে লিখবে। দেখো আমি কিন্তু সমান করে লিখেছি, এটা যেন মানে এইটার মানে এ এর যে মোল সংখ্যা এটা যেন এ মাইনাস এক্স যেন বি এর কাছে, এবং বি এর যে মোল সংখ্যা সেটা সি এর কাছে, সি এর মোল সংখ্যা অপোজিট কোনো জায়গায় গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখতেও খারাপ, এবং এটা হচ্ছে নাম্বার প্রাপ্তির ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। তাহলে আমরা অলরেডি শিখেছি। এখন আমরা কেসি ইকুয়াল টু লিখব। তাহলে কেসি ইকুয়াল টু, আমরা জানি উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল। এখানে আমাদের উৎপাদটা হচ্ছে বি এবং সি, আর এখানে বিক্রিয়ক হচ্ছে আমাদের এ। এখন এই বি, সি এবং এ এর
ঘনমাত্রাটা আমরা কিভাবে এখান থেকে বের করি তোমরা একটু দেখো। এখান থেকে আমরা এটি আস্তে আস্তে তোমাদেরকে শিখিয়ে দেব। তো যে পাত্রে বিক্রিয়াটি করা হচ্ছে, তো মনে করি সেই পাত্রের আয়তন ইকুয়াল ভি লিটার। এখন সাম্য অবস্থায় আমরা এর ঘনমাত্রাগুলো নির্ণয় করব। তাহলে আমরা সাম্য অবস্থায় শব্দটা লিখে রাখি। এখানে দেখো, সাম্য অবস্থায়, তাহলে সাম্য অবস্থায় আমরা যেটি করব, এ এর মোলার ঘনমাত্রা। তাহলে এ এর মোলার ঘনমাত্রা ইকুয়াল টু কি? মোলার ঘনমাত্রা মানে হচ্ছে মোল ভাগ আয়তন। এখন আমাদের এখানে সাম্য অবস্থায় এ এর মোল সংখ্যাটা কত আছে? এখানে 1 - x, আর আয়তন এখান থেকে পেয়েছি ভি, উপরেরটা মোল, নিচেরটা হচ্ছে আয়তন। অনুরূপভাবে বি এর ক্ষেত্রে আমরা যেটি পাই, দেখো বি এর মোলার ঘনমাত্রা, বি এর এখানে মোল সংখ্যা আছে কত? এখানে আছে x, আর আয়তন হচ্ছে ভি মোল পার লিটার। অনুরূপভাবে সি এর ক্ষেত্রে আমরা যেটি পাই সেটিও কিন্তু x/ভি মোল পার লিটার। তাহলে অলরেডি আমরা এই যে মানগুলো সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে গেছি। তো আমি সাইডে লিখতেছি, তোমরা এখান থেকে সুন্দর করে সমান চিহ্নগুলো নিচে নিচে লিখবে। তাহলে এখানে বি এর মানটা কত? x/ভি। এখানে সি এর মানটাও কিন্তু x/ভি, এবং এ এর যে মোলার ঘনমাত্রা 1 - x/ভি। তাহলে x যদি গুণ করি x এর উপরে স্কোয়ার, আর ভি বি যদি গুণ করি ভি স্কোয়ার, এখানে ভি 1 - x, এখানকার ভি যদি আমরা কেটে দেই তাহলে x² 1 - x ইন্টু ভি। তাহলে অলরেডি কিন্তু আমরা একটা রাশি পেয়ে গেছি, কেসি ইকুয়াল টু x² 1 - x গুণ ভি। এখন এই যে আমরা রাশিমালা নির্ণয় করি, এই রাশিমালা থেকে কিন্তু আমাদের গোয়াতে কিন্তু আমাদের প্রবলেমগুলো আসে। তো আমরা একটি বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব, দেখি তোমাদের কেমন লাগে। বোর্ডের প্রশ্নটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের 2019-এর প্রশ্নটি। তাহলে আমরা এটি একটু মিশে দিচ্ছি, দেখো। এখন আমি আবার বলতেছি, প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। এটি প্রশ্ন নম্বর হচ্ছে 7। তো বিক্রিয়াটি কিন্তু একই বিক্রিয়া। তো বিক্রিয়াটি যেভাবে থাক না কেন, যে বিক্রিয়াটি দেওয়া ছিল সেই বিক্রিয়াটিকে আমরা বলতে পারি AX5 ইকুয়াল AX3 X2। এই বিক্রিয়ার ক্ষেত্রে আসলে আমাদের এখানে কিছু মান দেওয়া ছিল, মানে ঢাকা বোর্ডের। সেটি হচ্ছে ভি ইকুয়াল টু 2 লিটার এবং এক্স ইকুয়াল টু দেওয়া ছিল 80%। নির্ণয় করতে বলছে কেসি ইকুয়াল টু হোয়াট। তো এটি হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের প্রশ্ন। তাহলে এই প্রশ্ন মানে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া কিন্তু একই। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমাদের কোনো সমস্যা নাই। তাহলে কেসি ইকুয়াল টু x² 1 - x ইন্টু ভি। তাহলে এখানে এক্স এর মান যেটি দেওয়া আছে, আমরা জানি পার্সেন্টেজ থাকলে তাকে 100 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমাদের সাধারণ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি 100 দ্বারা ভাগ করে দিই তাহলে যে মানটি পেয়েছি 0.80, এর উপরে আমরা স্কোয়ার দিব 1 - এখানে আমরা যে মানটি পাচ্ছি 0. সেক্ষেত্রে 80 গুণ 2 ইকুয়াল, এখান থেকে যে মানটি পাবো সেই মানটা আমরা একটু ক্যালকুলেটারে করে ফেলি তোমাদের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1 - 0.8 গুণ 2 ইনভার্স গুণ 0.8 স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি 1.6 এখানে মোল পার লিটার।
এখন প্রশ্ন হচ্ছে এখানে মোল পার লিটার হবে না অন্য কিছু হবে, এটার জন্য তোমাদেরকে একটা শর্ট ট্রিক্স দেই, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আর জীবনেও কোনো দিন ভুল হবে না। তার মানে এখানে আমরা যেটি লিখতেছি ঘনমাত্রা অথবা কেসি এর যে এককটা হবে সেটি হচ্ছে মোল লিটার ইনভার্স 1 ডেল্টা এন। এখানে চাপের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে কেসি ইকুয়াল টু এটিএম ডেল্টা এন। তাহলে যেহেতু আমরা কেসি নির্ণয় করছি তার মানে এখানকার এককটা আসবে মোল লিটার ইনভার্স 1, আর ডেল্টা এন এর মানটা হচ্ছে এখানে উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা আমরা বিয়োগ করব। তাহলে 1 এবং 1, তাহলে মোট কত হলো 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার মানে মানের কোনো পরিবর্তন হয় না, এটাই আমরা পেয়েছি। তাহলে কেসি নির্ণয় করার মাধ্যমে কিন্তু অলরেডি আমরা একটা বোর্ডের প্রশ্ন কিন্তু আমরা সলিউশন করলাম। এখন আমরা চলে যাব কেপি এর ক্ষেত্রে। কেপি এর ক্ষেত্রে হিউজ পরিমাণ প্রশ্ন এসেছে, কোথা থেকে কিভাবে প্রশ্নগুলো এসেছে সবগুলো তোমরা জানতে পারবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে তোমরা ক্লিক করবে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক তো অবশ্যই খোলা আছে। তাহলে আমরা এখন চলে যাই, আমাদের এইটারই নিব হচ্ছে কেপি নির্ণয় করব আমরা। দেখো কেপি নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি কি প্রসিডিওরগুলো মেনটেন করি, তাহলে আমরা বলতেছি কেপি নির্ণয়। তাহলে কেপি নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব ওই বিক্রিয়াটিকে আবার এখানে লিখব, এ গোস টু বি প্লাস সি। তাহলে আবার লিখি, এখানে যা লিখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রাথমিক অবস্থায়। তাহলে প্রাথমিক অবস্থায় এখানে 1, এখানে 0, এখানে 0। তাহলে বিক্রিয়াটি যখন চলমান অবস্থায় গিয়ে একসময় সাম্য অবস্থায় পতিত হবে তখন সেই ক্ষেত্রে এখান থেকে আমরা ধরে নিলাম এক্স পরিমাণ ডিসোসিয়েট হয়ে যায়। তাহলে এখানেও এক্স পরিমাণ উৎপন্ন হয়, এখানেও এক্স পরিমাণ উৎপন্ন হয়। একটি বিষয় তোমাদেরকে আরেকটু জানাই দেয়, যদি কখনো দেখা যায় এখানে যদি কোনো একটি মোল সংখ্যা আসে তাহলে সেখানে গুণ হয়ে যাবে। যেহেতু আজকে আমরা বেসিক্যালি এই বিক্রিয়াটি নিয়ে কথা বলতেছি, হেতু অন্য কোনো জায়গাতে আজকে আমরা আর যাচ্ছি না। তাহলে এখানে মোট মোলটা কত হয়, মোট মোল ইকুয়াল 1 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, 1 মাইনাস এক্স এক্স এক্স। তাহলে এক্স যদি কেটে দেয় তাহলে এখানে আসে 1 প্লাস এক্স। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর মানটি আমরা পুট করব। তাহলে পার্শিয়াল প্রেশার অফ বি, পার্শিয়াল প্রেশার অফ সি, পার্শিয়াল প্রেশার অফ এ। তাহলে এখন যে এই যে মানগুলো, এই মানগুলো আমরা পাবো কোথা থেকে, তাহলে আগে যেভাবে করলাম ঠিক সেইভাবে আমরা এই কাজটি করে নিই। তাহলে আবার তোমাদের একটু বলে নিই, এই ক্ষেত্রে আমাদের চাপের প্রয়োজন পড়ে। তো আমরা মনে করি যে মোট চাপ ইকুয়াল পি। তাহলে কোন অবস্থায় এটা নির্ণয় করব, সেক্ষেত্রে আবার বলি সাম্য অবস্থায় নির্ণয় করব, সাম্য অবস্থায়। তাহলে সাম্য অবস্থায় আমরা তাহলে একে একে নির্ণয়গুলো করি। তাহলে প্রথমে যেটি করব সেটি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ এ ইকুয়াল, আমরা জানি পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। এখন দেখো মোল ভগ্নাংশ মানে কি, মোল ভগ্নাংশ মানে যে পদার্থের মোল ভগ্নাংশটা নির্ণয় করব তার মোল সংখ্যা প্রয়োজন, এবং তাকে যদি আমরা মোট মোল দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মোল ভগ্নাংশ পাই। তার মানে মোল ভগ্নাংশ মানে হচ্ছে ওই পদার্থের মোল সংখ্যা ভাগ হচ্ছে মোট মোল সংখ্যা। তাহলে মোল ভগ্নাংশ এ এর যদি বলি তাহলে কতটুকু আছে, এখানে 1 মাইনাস এক্স, আর মোট মোল সংখ্যা আমরা এখান থেকে পেয়েছি 1 প্লাস এক্স। তাহলে এখানে 1 প্লাস এক্স, আর মোট চাপ তো আমরা অলরেডি এখানে ধরে নিয়েছি পি, তাহলে একটি মান পেয়ে গেলাম। তাহলে অনুরূপভাবে আমরা বের করব পিবি। তাহলে পিবি এর ক্ষেত্রে আমাদের এখানে নিজস্ব মোল সংখ্যা সাম্য অবস্থায় কত, এক্স, আর মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু পি, এবং এখান থেকে আমরা যেটি বের করব সেটি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ সি। তাহলে সেটির মান কত আছে, এখানে এক্স আর মোট মোল সংখ্যা 1 প্লাস এক্স ইন্টু পি। তাহলে অলরেডি কিন্তু আমরা এখান থেকে 3টা মান পেয়েছি, এই 3টা মান এখানে আস্তে আস্তে এখন আমরা বসায়ে দিই।
ওয়ান প্লাস এক্স ইন্টু পি, এখানে গুণ এক্স ওয়ান প্লাস এক্স ইন্টু পি ভাগ এই যে মানটা আছে এখান থেকে বসাই দেই ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স ইন্টু পি। আমরা যদি এখন গুণ ভাগ করি তাহলে এখান থেকে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, পি পি কাটা দিলে থাকে পি, এখানকার ওয়ান প্লাস এক্স যদি কাটা দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়ান প্লাস এক্স, তার মানে এখানে আমাদের আর একটা থাকে ওয়ান মাইনাস এক্স। তাহলে বিষয়টা কী কী করলাম একটু তোমাদেরকে দেখাই দিই। দেখো এখান থেকে এইটা এবং এইটা কেটে দিলাম, এখানকার পি পি কাটলাম, তাহলে এক্স এবং এক্স গুণ করলে এক্স স্কোয়ার, একটা পি থাকে। তাহলে এইটা নিচের জিনিস নিচে লিখলাম, উপরের জিনিস নিচে আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে আবার যদি একটু সুন্দর করে আমরা এটাকে লাইন আপ করি, এক্স স্কোয়ার ইন্টু পি, এখানে এ প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস এক্স, তাহলে সেক্ষেত্রে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অলরেডি কিন্তু আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর মানটাও কিন্তু নির্ণয় করলাম। তোমাদেরকে একটি আমরা রাজশাহী বোর্ডে প্রশ্ন দেখাতে পারি। এই রাজশাহী বোর্ড আমাদের 2019-এ একটি প্রশ্ন এসেছে, ঠিক 6 নাম্বার প্রশ্ন। আমি প্রশ্নটা তোমাদেরকে একটু বলে দেই, তাহলে তোমরা অলরেডি কিন্তু বুঝতে পেরেছো। তোমরা একটা কাজ করো, এটা স্ক্রিনশট নাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমি মিশে দিই। তাহলে আমরা কিন্তু অলরেডি দুইটা মান কিন্তু আমরা পেয়েছি। দুইটা মান হচ্ছে একটা কেপি এবং একটা কেসি। এখন দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি। এখানে রাজশাহী বোর্ড যে প্রশ্ন এসেছে আর বি 2019 কোশ্চেন নম্বর, এখানে কোশ্চেন নম্বর 6। প্রশ্নটা হচ্ছে যে একটি বিক্রিয়া দেওয়া ছিল, সেই বিক্রিয়াটি আমি লিখে দিচ্ছি mx5 এখানে mx3 প্লাস x2। এই যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটার ক্ষেত্রে গতে যে প্রশ্নটা চেয়েছিল সেটি হচ্ছে গ কেপি এর রাশিমালা নির্ণয় করো, রাশিমালা নির্ণয় করো। তাহলে অলরেডি আমরা কিন্তু এটি করে ফেলেছি। তার মানে এখান থেকে এই বিক্রিয়াটা কিন্তু এই বিক্রিয়াটি কিন্তু প্রতিচ্ছবি। তার মানে কি এখান থেকে কেপি ইকুয়াল টু আমরা যা পেয়েছি এক্স স্কোয়ার ইন্টু পি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই বিক্রিয়াটির রাশিমালা কীভাবে পাবো এটি আর নতুন করে তোমাদের আর শিখতে হবে না, অলরেডি তোমরা শিখে ফেলেছো। এখন আমরা যাব এই প্রশ্নেরই আরও কতগুলো অংশ আছে সেই অংশগুলোতে আমরা চলে যাই। আমরা একটি বোর্ডের প্রশ্ন নিই, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি প্রশ্নটা এটা মিশে দিই। এই মিশে দেওয়ার পরে তোমাদেরকে একেবারে তোমাদের সুপরিচিত একটি বিক্রিয়া আমি এখানে লিখতেছি, লক্ষ্য করো। এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাসীয় অবস্থায়, এখানে PCl5 গ্যাসীয় অবস্থায় প্লাস এখানে ক্লোরিন গ্যাসীয় অবস্থায়। এখন এটি আমি তোমাদেরকে একটু এটা সোর্সটা বলি। আমরা অলবোর্ড 18 কোশ্চেন নম্বর 6 এখান থেকে যে প্রশ্নটা আসে, এখানে অলবোর্ড বলতে রাজশাহী কুমিল্লার যে সেকশনে যে 18 সালে প্রশ্নটা এসেছে সেখান থেকে। এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো আমি সাইডে তোমাদের লিখে দিচ্ছি। দেখো তথ্যগুলো হচ্ছে এখানে আমাদের টি দেওয়া ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, পি দেওয়া ছিল 1 ATM এবং এক্স বিয়োজন মাত্রা ছিল হচ্ছে 10%। তার মানে এই ক্ষেত্রে কেপি ইকুয়াল টু হোয়াট, এইটুকু অঙ্কে দেওয়া ছিল আমাদের। আর এখানকার কেপি এর মানটা নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমি যদি এটাকে এখানে লিখে দেই তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আরও সুবিধা হবে। তাহলে এখানে প্রশ্নটা ছিল হচ্ছে এরকম যে গতে, দেখো গতে ছিল কেপি এর মান নির্ণয় করো, নির্ণয়।
এটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে তোমাদেরকে বড় একটা নিয়ম শিখাই দেয়, পরবর্তীতে আমরা ছোট একটি নিয়ম তোমাদেরকে শিখাই দিব। মানগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে। তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 1 atm, আর এখানে বিয়োজন মাত্রা x হচ্ছে আমাদের 10%। তাহলে পার্সেন্ট মানে কি? তাহলে সেই ক্ষেত্রে যদি এটাকে আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 1.0 হয়। তাহলে এখান থেকে আমরা কিন্তু এর কেপি এর যে মানটা, এই মানটা দুইটা নিয়মের মধ্যে পাই। প্রথম যে নিয়মটি বড় নিয়ম, সেই নিয়মটি তোমাদের শেখাচ্ছি। অল বোর্ড 18 রাজশাহী সেকশনের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্ন নিয়ে আমরা কথা বলতেছি। এখন দেখি আমরা প্রথমে আমরা বড় নিয়ম শেখাবো, তার পরবর্তীতে ছোট একটা নিয়ম তোমাদেরকে জানিয়ে দিব। তাহলে প্রথমে যেটি বলতেছি সেটি হচ্ছে প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় এটি 1 মোল, এটা 0 মোল, এটা 0 মোল। তার পরবর্তীতে সাম্য অবস্থায় ক্ষেত্রে যেটি হয়, এখানে 1 - x দিলাম আমি, এখানেও x, এখানেও x, যেটা তোমাদের কিছুক্ষণ আগে করলাম এই সমীকরণের ক্ষেত্রে। এখন দেখো এখানে x বলতে কত, এখানে আমাদের 10, এখানে কত, এখানে 0.10। এখন যদি এখানে বিয়োগ করে দেওয়া হয় তাহলে 0.90, 0.10, 0.10। তাহলে সেই ক্ষেত্রে মোট মোলটা কত দেখো তো, মোট মোল, সরি এই দিকে লিখি তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। মোট মোল সংখ্যা ইকুয়াল 0.90, 0.10, 0.10, তার মানে 1.10। এক্ষেত্রে আমরা মোলটা পেয়েছি। এখন এক্ষেত্রে আমাদের আরেকটা তথ্য দেওয়া ছিল, সেটি হচ্ছে মোট চাপ পি এর মানটা দেওয়া ছিল আমাদের 1 atm। তাহলে এই সকল তথ্য থেকে আমরা এখান থেকে যে মানটি নির্ণয় করব সেটি হচ্ছে কেপি ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ ফসফরাস ট্রাইক্লোরাইড, তারপরে পার্শিয়াল প্রেশার অফ ক্লোরিন, পার্শিয়াল প্রেশার অফ ফসফরাস পেন্টাক্লোরাইড। এখন দেখো এই মানগুলো কিন্তু আমরা জানি না, এই মানগুলো এখান থেকে আমরা আস্তে আস্তে বের করি, দেখো তোমাদের ভালো লাগবে। তাহলে প্রথমে পার্শিয়াল প্রেশার অফ ফসফরাস পেন্টাক্লোরাইড যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে কোন অবস্থায় এটি হচ্ছে আমাদের সাম্য অবস্থায়। সাম্য অবস্থায় পার্শিয়াল প্রেশার অফ, আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডে প্রথমে করি, ফসফরাস পেন্টাক্লোরাইড ইকুয়াল, আমরা কিছুক্ষণ আগে যে শব্দটা লিখলাম মোল ভগ্নাংশ গুণ মোট চাপ, ওইটা তোমরা এখানে লিখবে। আমি এখানে শুধুমাত্র ছোট করে লিখতেছি। তাহলে এর মোল সংখ্যাটা কত, এর মোল সংখ্যা হচ্ছে 9.0, আর মোট মোলটা হচ্ছে 1.0 ইন্টু 1। 1টা আসলে কি, এই 1টা হচ্ছে মোট চাপ, যেটি আমরা আর এখানে নতুন করে লিখতেছি না। তাহলে আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে 0.9 ডিভাইডেড 1.10, তাহলে সেই ক্ষেত্রে পাচ্ছি মান এখানে 0.8188 atm। তাহলে অলরেডি আমরা এই নিচের মানটা পেয়েছি। অনুরূপভাবে আমরা এখান থেকে পাবো ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে এখানে যেটি পাবো 0.10, 1.10 গুণ 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটিকেও যদি আবার নতুন করে করি তাহলে 0.1 ভাগ 1.1 ইকুয়াল টু পাচ্ছি 0.091 atm। তাহলে অনুরূপভাবে ক্লোরিনের যে মানটি পাচ্ছি একই মানটা পাবো 0.10, এখানে 110 গুণ 1 ইকুয়াল টু 0.091। এখন যদি এই মানগুলো এখানে বসায় দেই তাহলে সেক্ষেত্রে পাই 0.091 গুণ 0.091, আর এখানে পাচ্ছি 0.818। এখন যদি আমরা গুণ ভাগ করি তাহলে আমরা এখান থেকে যে মানটা পাবো সেই মানটাকে এটাকে স্কোয়ার করে দিচ্ছি ভাগ 0.818। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে মানটি পাবো সেটি 10.10 গুণ 10⁻³ atm।
এটিএম কেন আসলো? কিছুক্ষণ আগে তোমাদেরকে যে মানটি দেখালাম যে এখান থেকে আমরা এককগুলো কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে অলরেডি তোমরা বুঝতে পেরেছো, এটি হচ্ছে আমাদের আগেই বলতেছি যে এটি অল বোর্ড 18 কোশ্চেন নম্বর 6। তোমরা একটা কাজ করো, স্ক্রিনশট নাও, তারপরে আমি এটার শর্ট একটা ফর্ম আছে সেই ফর্মটা শিখে দেব। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমরা এখন শর্ট ফর্ম শিখব। দেখো, তো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কেপি ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু পি 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে পি এর যে মানটা দেওয়া আছে সে মানটা কত দেওয়া ছিল? 1 ATM, আর এক্স ইকুয়াল টু ছিল 10%। তাহলে 10% মানে 100 দ্বারা ভাগ, আর এখানে আমরা কেপি ইকুয়াল টু হোয়াট বের করব। তার মানে এখানে 0.10 এর উপরে স্কোয়ার ইন্টু 1 মাইনাস এখানে 0.10 স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে কিছুক্ষণ আগে যে মানটা পেলাম 10 গুণ 10⁻³ ATM। আশা করি তোমরা উত্তরটা পেরেছো। তোমরা আবার একটা স্ক্রিনশট নাও। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন তোমাদের বাড়ির কিছু কাজ দিয়ে ঠিক একইভাবে তোমরা কিছু কাজ পারবে। দেখো, আমি এটা মিশে দিচ্ছি। দেখো, আমি এখানে সুন্দর করে তোমাদের জন্য সাজায়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। বোর্ড, সাল, প্রশ্ন নম্বর, তার পরবর্তীতে আমরা বলতে পারি তাপমাত্রা, চাপ এবং বিয়োজন, যেটিকে আমরা বলতেছি এক্স। তাহলে বোর্ড প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড। 1 নম্বর কুমিল্লা বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছিল। 2-এর গতে তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 1.5 ATM, বিয়োজন হচ্ছে 15%। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কি, সেটা আগেই বলেছি, কেপি নির্ণয় করব। এরপরে যেটি দিব সেটি হচ্ছে 2 নম্বর যশোর বোর্ড 2016। এটি হচ্ছে 3-এর গতে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 1 ATM, আর বিয়োজন মাত্রা হচ্ছে 80%। তাহলে এই যে তথ্যগুলো দেওয়া আছে, তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে কেপি এর মান নির্ণয় করো। তাহলে আশা করি মান নির্ণয় করো, এটি কিন্তু তোমরা পারবে। আমি যেভাবে যে দুটি নিয়ম শিখালাম, এই দুটি নিয়মের মাধ্যমে তোমরা এটি করবে। স্ক্রিনশট নাও, বাসায় বসে তোমরা এটি করতে পারবে। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন থেকে আমরা আরও একটি কঠিন অংশে যাব। সেই কঠিন অংশটা এসেছে আসলে আমাদের সিলেট বোর্ডে। তো সিলেট বোর্ডের যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা একটু দেখে নিই। আমরা বলতেছি এটি সিলেট বোর্ড 19 প্রশ্ন নম্বর 8। এখান থেকে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের কিছু মান দেওয়া আছে। সেটি হচ্ছে এরকম যে কেপি ইকুয়াল টু 1 ATM, এক্স ইকুয়াল টু দেওয়া আছে 30%। আমরা যেটি করতেছি সেটি হচ্ছে গ। এখন সেই ক্ষেত্রে পি ইকুয়াল টু হোয়াট, এটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারতেছো এই দুটি তথ্য দেওয়া আছে, আর এখানে নির্ণয় করতে হবে এখানকার মোট চাপটা নির্ণয় করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো ইজিলি আমরা কিভাবে করতে পারি। আমরা জানি কেপি ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু পি 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এখানকার কেপি এর মানটি কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 দিয়ে দিলাম,
এটার মান আমরা সাইড নোট করি, এখান থেকে আমরা করতে পারি, তাহলে নতুন করে করতে হবে না। 0.30, তাহলে 0.30 এখানে 1 মাইনাস 0.30 স্কোয়ার, এখানে স্কোয়ার, আর এখানে আমাদের পিটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে 1 রাখলাম। এইটাকে যদি আমরা এখন গুণ ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে যে মানটি আসে সেই মানটা 1 মাইনাস 0.3 স্কোয়ার উপরে নিয়ে যায় গুণ 0.3 স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে যে মানটি আসে সেই মানটা হচ্ছে 0.0989 গুণ পি। তার মানে এখানে পি ইকুয়াল টু পাচ্ছি, এটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে সেই ক্ষেত্রে পাচ্ছি 10.11 ATM। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমরা অলরেডি আরেকটি বোর্ডের প্রশ্ন কিন্তু এই রিলেটেডই কিন্তু তোমরা পেয়ে গেলে। এখন এটার যে উচ্চতর দক্ষতা আছে, আচ্ছা তোমরা আগে স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে যাব এটারই ঘতে যাব। দেখো আমরা এটাকে মিশিয়ে দিচ্ছি। তাহলে ঘতে যে প্রশ্নটি আমাদের নির্ণয় করতে বলছে সেখানে দেওয়া আছে পি ইকুয়াল টু 1.2 ATM হলে এক্স ইকুয়াল টু হোয়াট, এই প্রশ্নটা আমাদের বের করতে বলছে। দেখো আমরা সেক্ষেত্রে এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা এটা মিশিয়ে দিই একটু। তো আমরা জানি সেটি কেপি ইকুয়াল টু এক্স স্কোয়ার পি। এখানে আমরা তাহলে মানগুলো একটু বসে দিই। কেপি এর মান আমরা সাইড নোট করে দিই, কেপি ইকুয়াল টু 1 ATM, পি ইকুয়াল টু 1.2 ATM, আর এক্স ইকুয়াল টু হোয়াট। তাহলে এই মানটা কত আমাদের 1, আর এখানে যা আছে তাই লিখি এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ এখানে 1.2। এখন দেখো এটাকে এই পাশে যদি রেখে দেই, এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে 1/1.2। তাহলে আমরা যদি এটিকে করে নিই ক্যালকুলেশন 1.2 ইনভার্স, তাহলে সেই ক্ষেত্রে আসে মান আমাদের 0.833। এখন যদি আমরা বজ্রগুণ করি তাহলে সেই ক্ষেত্রে আসে মান এক্সের উপর স্কোয়ার 0.833 মাইনাস 0.833, তা এক্সের উপরে স্কোয়ার। এই মাইনাসটা যদি এই পাশে পার করে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে আসবে এক্স স্কোয়ার প্লাস 0.833 এক্সের উপরে স্কোয়ার 0.833। এখন দেখো এখান থেকে যদি এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটি পাচ্ছি তাহলে এক্সের উপরে স্কোয়ার, এখানে আমরা যদি কমন নেই 1। আচ্ছা এত কিছু করার প্রয়োজন নেই, একদম শর্টলি করে দেই। তাহলে সেই ক্ষেত্রে যে মানটি আসবে সেটি হচ্ছে 1.833 এক্সের উপর স্কোয়ার ইকুয়াল টু 0.833। অর্থাৎ এটা যদি এখানে আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে এক যোগ করলে মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এক্সের উপর স্কোয়ার 0.833 ভাগ 1.833। এখন যে মানটি আমরা পেয়েছি সেই মানটি আমরা বলতেছি 1.833 ভাগ 1। তাহলে সেই ক্ষেত্রে এখানে এক্সের উপরে স্কোয়ার 0.454, তাহলে এক্স ইকুয়াল টু, তাহলে সেই ক্ষেত্রে আমরা মান পাচ্ছি 0.764। তার মানে এটি এখন যদি এক্স আমরা যদি 100 দ্বারা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা মান পাবো 67.4%। তাহলে এক্সের মানটা কত, বিয়োজন মাত্রা, এটিও কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা এটা স্ক্রিনশট নাও। তো তোমাদের আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমরা আর একটা গুরুত্বপূর্ণ একটি অংশ চলে যাব। দেখো সেই প্রশ্নটা আসলে কোনো বোর্ডে আসেনি, বাট এটা কিন্তু আমাদের উচ্চতর দক্ষতা এবং লাশ হাটেলিয়ার যে নীতি আছে সেই নীতিতে আমরা গিয়ে এই প্রশ্নটা কাজ করব। সেটা লাশ হাটেলিয়ার নীতিটার ক্ষেত্রে দেখো এখানে 1 মোল আর এখানে 2 মোল আছে, 1 এবং 1 2। তাহলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পিছনের দিকে আসে, অর্থাৎ বিয়োজনের মাত্রাটা হ্রাস পায়। এটা আমরা এখন করব। এটা আমরা বলতে পারি উচ্চতর দক্ষতার ক্ষেত্রে। উচ্চতর দক্ষতার ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে
চাপ প্রয়োগ করলে, ভালো করে প্রশ্নটা দেখো, চাপ প্রয়োগ করলে বিয়োজন মাত্রা হ্রাস পায়। এটিকে বিশ্লেষণ করো। আমরা প্রশ্নটা পুরোপুরি লিখে দিলাম না, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা জানি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি সেটি হচ্ছে কেপি ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু পি 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে মানে আমরা গাণিতিক বা রাশিমালাটা পাইলাম, এটা দিয়ে আমরা এখন কাজ করব। তোমাদেরকে আগেই বলে নিই, এখানকার ওয়ানটা কী ছিল আমাদের, এখানে বিক্রিয়কের প্রাথমিক যে ঘনমাত্রাটা সেটা ছিল। প্রাথমিক ঘনমাত্রা সবসময় বেশি থাকে, আর এক্সের পরিমাণটা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো। যদি আমরা এখন শর্তটা লিখতেছি এক্স লেস দেন 1 হয়, তাহলে আমরা যেটি পাই 1 মাইনাস এক্স স্কোয়ার অলমোস্ট ইকুয়াল টু 1। এখন প্রশ্ন হচ্ছে এটা 1 হলো কেন? কারণ আমরা আগে বলেছি 1-এর মানটা বেশি, এক্সের মানটা খুব কম। তাহলে এটা এক্সের মান যদি খুব কম হয় এবং তাকে যদি আবার বর্গ করা হয় তাহলে আলটিমেট তার মানটা আরও কমে যায়। তাহলে সেই ক্ষেত্রে এটার মান যেহেতু কমে যাচ্ছে আর এটার মানটা বেশি, তাহলে 1 থেকে এই ক্ষুদ্র মানটা বিয়োগ করলে আমাদের প্রাথমিক যে ঘনমাত্রা ছিল তার কোনো পরিবর্তন হয় না। এখন সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি, দেখো, তাহলে কেপি ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু পি, আর এই মানটা পাচ্ছি 1। এখন যদি আমরা এটাকে ঠিক এইভাবে করি, এক্স স্কোয়ার ইন্টু পি বাই কেপি, বর্গমূল করলাম, এক্সের উপর স্কোয়ার ইকুয়াল টু কেপি বাই পি পেয়েছি। তাহলে আমরা অপর পাশে নিয়ে যাই, এখান থেকে এই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, দেখো এখানে তাহলে এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু রুট ওভার কেপি বাই পি। তাহলে এক্স ইকুয়াল টু, এটাকে যদি আমরা পৃথক করে লিখি কেপি 1 বাই রুট ওভার পি। তোমরা জানো যে নির্দিষ্ট তাপমাত্রা সাম্য ধ্রুবকের মানগুলো নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু স্থির। তার মানে কি, এটা হচ্ছে আমাদের স্থির। তেমন আমরা বলতে পারি কেপি ইকুয়াল টু ধ্রুব। এই শর্ত অনুযায়ী আমরা যদি এখানে লিখি, এটিকে বললাম ধ্রুব আর এখানে 1 বাই পি, তাহলে এক্স সমান এবং ধ্রুব মিলে যেটি হয় সেটি হচ্ছে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা যেটুকু পাই সেটি হচ্ছে, যদি পি এর মান বেশি করা হয় তাহলে এক্সের মানটা কিন্তু আলটিমেট কিন্তু কমে যাচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। তাহলে যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা যত বেশি চাপ প্রয়োগ করব, এই বিক্রিয়ার বিয়োজন মাত্রাটা কিন্তু হ্রাস পাবে। তাহলে আমরা যে কথাটা বলতেছি সেটি হচ্ছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে বিয়োজন মাত্রা হ্রাস পায়। তার মানে এখান থেকে যে প্রশ্নটি চাওয়া হয়েছিল সেই প্রশ্নটাও কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল। অনেকক্ষণ পর্যন্ত তোমাদের সামনে বক করলাম, আশা করি তোমাদের উপকার হয়েছে। আর আমি যতটুকু জানি যে 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমাদের যতগুলো প্রশ্ন এসেছে এই সমীকরণ সংক্রান্ত সবগুলোই আমি তোমাদেরকে সলভ করে দিলাম। ঠিক আছে তো? তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবা, আর যে সকল বন্ধুরা তোমাদের এই বিষয়টা নিয়ে ভয় পায় তাদেরকে শেয়ার করে দিবা। আরও একটু বিষয় বলি তোমাদের, যদি তোমরা অন্য কোনো বিষয়ে ভিডিও চাও তাহলে সেই ক্ষেত্রে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা জানিয়ে দিবা, আমি তাহলে সেই অনুযায়ী ভিডিও এখন থেকে নিয়মিত আপলোড করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো একদিন তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো। তারপরে আমি তোমাদের ক্ষেত্রে আরেকটি তথ্য দিই যে এই প্রশ্নটা কিন্তু আরও এসেছে, সেটি হচ্ছে বরিশাল বোর্ডে 5 নম্বর প্রশ্ন এসেছিল যে এখানে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে চাপ প্রয়োগের ফলাফলটা কী, সেটিও তোমরা অলরেডি কিন্তু পেয়ে গেছো। আজকে এই পর্যন্ত থাক, আবার কোনো দিন দেখা হবে। আসসালামু আলাইকুম।